গোপনতন্ত্র অলৌকিক বিদ্যা চ্যানেলে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো কেমন আছেন সবাই? আজ কথা বলবো শিবের ছোট্ট একটি মন্ত্র পাঠ করলে সমস্ত দুঃখের অবসান ঘটবে। কি সেই মন্ত্র? শিখতে চাইলে সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। অশান্তি বাসা বেঁধেছে, জীবন হয়ে উঠেছে দুঃখের সাগরে বিরাজমান। সবসময় এমনটা মনে হয় যেন শনির দশা পিছু লেগেই আছে। কিন্তু এই সমস্ত দুঃখের অবসান ঘটাতে আজকের শিবের এই ছোট্ট মন্ত্র আপনাদের অনেক উপকারে আসবে। দূর হবে সমস্ত দুঃখ ও দুর্দশা। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা নিবেদন। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো প্রত্যেকটি কার্য নিয়ম অনুযায়ী কর্ম করতে পারলে আপনি উপকৃত হবেন। ঈশ্বর ও আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে যোগদান করবেন না। যে কেউ যে কোনো ধরনের কর্ম করুক না কেন, সে তার প্রত্যেক কর্মের ফলাফল পেয়ে থাকে। এই জন্য কথায় বলে, যেমন কর্ম তেমনি ফল। তো এখন মন্ত্রের নিয়ম ও প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। তবে একটা কথা, যে কোনো কাজ করতে হলে মনে বিশ্বাস রাখতে হবে। যে কোনো কাজ বিশ্বাস করে করবেন, তবেই সুফল পাবেন। প্রিয় দর্শক, দেবাদিদেব হলেন জীবনের উৎস। তার শরণাপন্ন হওয়া মানে সমস্ত দুঃখের অবসান ঘটে, জীবন হয়ে ওঠে আনন্দে আলোকময়। তাই তো প্রতিদিন শিবের এই মন্ত্রটি পাঠ করুন। মন্ত্রটি ভিডিও স্ক্রিনে লক্ষ্য করুন। মন্ত্রটি হলো ওম নমঃ শিবায়। আরও বলছি, মন্ত্রটি হচ্ছে ওম নমঃ শিবায়। দেখবেন জীবনের অর্থ খুঁজে পাবেন, সেই সঙ্গে মন শান্ত হবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, টেনশন ও মানসিক চাপ কমবে, অশান্তি দূর হবে এবং জীবনে আপনি যা চান তা পাওয়ার রাস্তা প্রশস্ত হবে। প্রতিদিন মন্ত্রটি পাঠ করবেন, যে কোনো সময় পাঠ করবেন। এতে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া নেই। যতবার সম্ভব মন্ত্রের সঠিক উচ্চারণ করে মনে মনে প্রতিদিন জপ করবেন। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিওটি উপকারে আসলে লাইক কমেন্ট করবেন এবং নতুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের উপকারী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের শিবের ছোট মন্ত্রের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।